হয়েছে, এটার কোনো সুষ্ঠু কোনো গ্রাউন্ড আমাদেরকে জানানো হয়েছে না যে কী প্রবলেমে আমাদেরকে বেতন দেওয়া হয়েছে না। তাও এটা মাননীয় চেয়ারম্যান একটা ডিসি কনফারেন্সের মাধ্যমে করা হইল। অথরিটির থেকে ম্যানেজিং ডাইরেক্টর লেভেলে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই, যার ফলে আমরা 2 তারিখ বিক্ষোভও দেখানো হয়েছে এবং প্রত্যেক জোনাল লেভেলেই আমরা নর্থ, ধলাই, সাউথ, ওয়েস্ট সব লেভেলেই আমরা আধিকারিকদের কাছে আমাদের ডিমান্ড এবং প্রতিবাদ আমরা জানাইছি। তো সেই কারণে আজকে সেন্ট্রালগতভাবে আমরা সারা ত্রিপুরার থেকে সমস্ত কর্মচারী একজোট হয়েছি এটার প্রতিবাদ করার জন্য, এবং যাতে আগামী সোমবার দিন যাতে আমরা সব কর্মচারী বেতন পাই সেই লক্ষ্যে আমরা নতুবা আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে পদক্ষেপ নেব। সেই জন্য আজকে আমরা একটা আলোচনা সবাই একত্রিত হয়েছি। কয় মাস ধরে বেতন পান না, এই ডিসেম্বর মাসে আমাদের কর্পোরেশন 1983-তে সৃষ্টি হয়েছে। এত বছর যাবৎ আমাদের বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না, প্রত্যেক মাসে আমরা যথারীতি 1 তারিখ বেতন পেয়ে গেছি। কিন্তু এই বছরেই মাত্র এই ডিসেম্বর মাসের বেতন জানুয়ারির 1 তারিখ হওয়ার কথা, কিন্তু তা হলো না। কী কারণ আমাদেরকে এরকমভাবে কোনো জানানো হয়নি। আধিকারিকের সাথে কথা বলে কিছু আধিকারিকদের সাথে বলা হয়েছে যে একটু নাকি ফান্ডের শর্ট আছে, সেই জন্য দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে তার কোনো সুষ্ঠু ডেট আমরা জানি না। কতজন এমপ্লয়ি আছেন আপনাদের এখানে? প্রায় 122 জন রেগুলার স্টাফ। এটা কি মানে শুধুমাত্র আগরতলা না অন্যান্য জায়গাতেও আছে? হ্যাঁ, প্রত্যেক সারা ত্রিপুরাতে মানে তাদেরও বেতন সেম? যে কর্মচারীরা আছেন রেগুলার এমপ্লয়ি বেশি, কয়েকজন মাত্র আছে কন্ট্রাকচুয়াল ধরেন। তো আমরা তো 1 তারিখ বেতন তো সারা জীবনই আমরা 34 ইয়ার্স সার্ভিস সবার। তো এখন হুট করে দেখা গেল ইয়েতে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে না। তো ওষুধ কিনতে গেল, এটিএম কার্ড দিয়ে দিল, তো দেওয়ানোর পরে দেখে টাকা নেই। আরে টাকা নেই কি ওই নানা পড়ছে আর কি। তখন আমাদের চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া ম্যাডাম উনি ভিডিও कॉन्फ्रेंस করে দিছে, ও अभी तुम्हारा वेतन नहीं होगा। ओ मैडम तो घर से पैसा देगा, कहाँ से देगा पता नहीं। मैडम तो इसी तरह बता दिया स्टाफ को। हम वो दिन नहीं था अगरतला में, इसलिए तो वो दिन वीडियो कॉन्फ्रेंस स्टॉप कर दिया था। हम तो इसी तरह है, हमारा यूनाइटेड है, हमारा 120 आदमी इधर है ना, वो ऑल आर यूनाइटेड, ऑल आर स्ट्रॉन्ग। সুতরাং আমরা এখানে কিন্তু কেউ পাতা টাতা দিই না, কিন্তু এখানে চেয়ারম্যান কইরা বেতন আটকে দিব তাই না, আমরা ছাইরা দেবো, এটা এই স্বপ্ন ভুলে নিলেও পারে আর কি। এটার মাধ্যমে দিতে চাই বি কেয়ার। এইখানে টিআরপিসির মধ্যে কিন্তু ভণ্ডামির জায়গা হবে না। আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যার্থে আমরা কাজ করি। এখানে আপনার ভণ্ডামি গাড়ি চললে তেল নষ্ট করবেন, কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা। আমাদের বেতন দেও, তারপরে ল্যাটেক্সের টাকা দিবা না, দেখো ল্যাটেক্সের পেমেন্ট আমরা করতাম না। ল্যাটেক্সের রাবারে কিনা হয়, পেমেন্ট করা হয়। পেমেন্ট কে করবে? আমরা করব। আমরা আজকাল সিদ্ধান্ত নেব, আমরা ল্যাটেক্স পেমেন্ট করবো না। আগে বেতন, আমার আগে পয়সা না পরে আমি কাজ করবো না, ডিউটি করবো না। সবাইকে আমি বলে দেবো আজকে যে করে করো, যে যদি কেউ যদি ভিতরে মিল থাকে কে করো, কিন্তু আমাদের পয়সা লাগবে 1 তারিখ। এবং এই মতে যদি সবাই থাকে, আমরা ইউনাইটেড হয়ে আমরা প্রতিবাদ করব, এবং আমরা 1 তারিখের বেতন লাগবো, আমরা 2 তারিখ বেতন নেবো না। আর আজকে যে বেতন হয়েছে না, এই বেতন আমরা লাগে না। আগামী মাসে 1 তারিখে 2 মাসের বেতন এবং হইব, তারপরেই কথা, এছাড়া তাদের সঙ্গে কথা নেই। আমাদের টাকা, বেতনের টাকা আসে না আসে আমরা তো জানি না, আমাদের সঙ্গে কখনো জানায়ও না তারা যে বেতনের ক্রাইসিস, টাকার ক্রাইসিস আছে। খরচাপাতি কি করতেছে, অনেক খরচাপাতি করতেছে তারা। 2-3টা গাড়ি চলতেছে, অ্যাটেন্ডেন্স আছে, কি দরকার আছে এসবগুলো খরচ? এই খরচ টাকা নষ্ট হইতেছে আমাদের, আমরা হিসাব চাবো এগুলা। কর্মচারী পেটে ব্যথা দিয়ে আপনি এনজয় করবেন, এটা হইতো না, এখানে টিআরপিসি তো হইতো না।